হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই প্রথম আমি লং ভিডিও দিচ্ছি। আশা করছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। না হলে আমার কিন্তু প্রচুর মন খারাপ হয়ে যাবে। আর সারাদিনের ফুটেজ, হালকা ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি মাদ্রাসায় আসার পর আসলে রান্নার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যুদ্ধ বেঁধে যায়। তাই যুদ্ধটা কিভাবে স্টার্ট করি, কিভাবে শেষ করি আপনাদের সঙ্গে পুরো ভিডিওতে শেয়ার করব। সময় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টায় আমার সবকিছু কমপ্লিট করতে হবে। রান্নার জন্য কাটাকাটি করতে হবে, থালি বাসন সবকিছু ক্লিন করতে হবে, বাড়ি ঝাড়ু দিতে হবে, রান্নাঘর সবকিছু ক্লিন করতে হবে। এগুলো সব কিছু মিলে 2 ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, কেননা আমি মাদ্রাসা থেকে আসার পর এই 2 ঘন্টায় পাই। এই 2 ঘন্টাতে আমি এতগুলো কাজ খুব সহজে এক টাইমে সব কিছু করে ফেলি। আর এই তরকারিটা হওয়া আসার মধ্যে আমি কষানো স্টার্ট করেছি, আর একটু কষানো হবে। আর এই দিকে আমি যতগুলো কোটা বাছা করেছি সেগুলো আসলে ক্লিন করব। আর এইদিকে আমার ছেলেকেও কিছু কিছু ছোট ছোট কাজ দেয়, যেটা আসলে আলহামদুলিল্লাহ আমার ছেলে করে। বাচ্চাকে কাজ ধরিয়ে দিলে আমি অনেক সুবিধা পাই। আমার কাজটা তাড়াতাড়ি, সে দুষ্টামি থেকে দূরে থাকে। আর সব থেকে মেন কথা হলো, আমি যখন কাজ করি তখন দেখবেন যে সে কি করছে এটা আমি খেয়াল করতে পারি না। আর এই ফাঁকে সে অনেক দুষ্টামি করে। আর আমি একটু ঝাড়ু দেওয়ার পর তাকে বললাম যে আব্বু তুমি একটু কমপ্লিট করো, এদিকে কমপ্লিট করা হবে, আমার কাজগুলো কমপ্লিট হবে। কেননা তাকে কাজ দেই এই কারণে যে সে আসলে কোনো দুষ্টামি কাজে লিপ্ত থাকবে না। আমার এটা আসলে তাকে সব সেফ রাখার জন্য আমি তাকে কিছু কিছু ছোট ছোট কাজ দিই। সেটা আসলে মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না। আপনার বাচ্চাদেরও ট্রাই করবেন, যারা বেশি দুষ্টামি করে তাদেরকে কিছু না কিছু কাজ ধরিয়ে দেবেন। মাশাআল্লাহ সে কাজও শিখবে আর আপনাকে হেল্প করা বিষয়টা বুঝবে, আর সে দুষ্টামি থেকেও দূরে থাকবে। আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলতেও অবশ্যই ভুলে যাবেন না। এর মধ্যে আমি রান্না করার ময়লাগুলো আমি ডাস্টবিনে ফেলে রেখে আসছি। তরকারি হতে হতে আমার বেসিনটাও ক্লিন হয়ে গেছে। একটা প্লেট ধুলে বেসিনটা অনেক নোংরা হয়ে যায় আর আমার খুবই বিরক্ত লাগে। আর এদিকে তরকারি আমার অলরেডি হয়ে আসছে। আমি শেষের মশলাটুকু দেবো, অ্যাপ্লাই করবো। আসলে যারা ইলিশ মাছ পছন্দ করে তারা আসলে সরিষা বাটা দিয়ে বেশি পছন্দ করে, কিন্তু ইলিশ মাছ আপনারা আলু বেগুন দিয়ে ঝোল করে ট্রাই করবেন। মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে, খুবই স্বাদ লাগে। আমার তো খুবই ভালো লাগে। যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার ভাতও হয়ে আসছে। দেখুন আমার তরকারিও রেডি, ভাতও রেডি, আর আরেকটা তরকারির জন্য সব কিছু প্রস্তুতিও নিয়ে ফেলেছি। তাই দেখুন আমার খুব সহজে সব কিছু কাজ একসঙ্গে করে ফেলছি। দেখুন সবজির জন্য ডাল দিয়ে সবজি করব, আর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজিয়ে রাখলে পারে রান্নার ক্ষেত্রে খুবই ইজি হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই টেকনিকটা ব্যবহার করবেন। ডাল যদি আপনি রান্না করতে যান তাহলে অবশ্যই ডালটা আগে ভিজিয়ে রাখবেন। আর এইদিকে আমার তরকারি সব কিছু কমপ্লিট, পরিবেশন রেডি, সবাই মিলে শুধু খাওয়াটা বাকি। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।